আম আছে, বেদানা আছে, নাশপাতি আছে, কত দামি দামি ফল, কিন্তু আমার মাবুদ আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফলকে বাদ দিয়ে তিন আর জাইতুন ফলকে ধরলেন। তিন আর জাইতুনের তাহলে ওই মাবুদের দরবারে কত দামি ফল, কত মূল্যবান ফল, এর চাইতে দামি আমার আল্লাহ বলছেন এই তিন এবং জাইতুনের মতো দামি ফলের কসম করে আমি আল্লাহ বলছি। তিন এবং জাইতুন ফলের কসম করলেন একবার, দ্বিতীয় আয়াতে আবার আল্লাহ কসম খাচ্ছেন, কি বলেন? ওয়াতুরি সিনিন, ওই তুর পাহাড়ের কসম করে বলছে যে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর মুলাকাত হয়েছিল। ওই তুর পাহাড়ের কসম করছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই তোর পাহাড় তাহলে কত দামি, আর পৃথিবীতে বহু পাহাড় রয়েছে, একটাই আপনাদের মামা ভাগনা পাহাড়, মশাম জলের মতো অনেক পাহাড় রয়েছে, ওহদ পাহাড় রয়েছে, বিভিন্ন রকমের পাহাড় রয়েছে বন্ধুরে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাহাড়কে ছেড়ে দিয়ে তোর পাহাড়ের কসম করে বলছে। তোর পাহাড়ের আল্লাহ কসম খেলে দুই নাম্বার গেল। তিন নাম্বার, তো ভাইরা তিন নাম্বার আয়াতে আল্লাহ কসম খাচ্ছেন, কি জানেন? ওয়াহাদাল বালাদিল আমিন, ওই শহরের কসম খাচ্ছেন। ওই শহর বলতে কোন শহর বন্দরে? ওটা মনে হয় বহরমপুরের মতো শহর নাই, তাহলে মনে হয় কলকাতার মতো শহরটা হবে। না না বন্ধুরে, ওই কলকাতার মতো শহরটা নয়, তাহলে কালীগঞ্জ হবে। না না, ওই শহর নয়। মাবুদের দরবারে, আবার আল্লাহর দরবারে সব চাইতে দুটি শহর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। পৃথিবীতে যতগুলি শহর রয়েছে, কলকাতা রয়েছে, বহরমপুর রয়েছে, বোম্বাই রয়েছে, বেলডাঙ্গা রয়েছে, এমন করে মালদা রয়েছে, যতগুলি শহর রয়েছে, এই শহরগুলি আমার মাবুদের দরবারে অত দামি নয়। আমার আল্লাহর দরবারে দুটি শহর দামি আছে, একটা হলো মক্কাতুল মুকাররমা, আর একটা হলো মদিনা মুনাওয়ারা। এক নম্বর যে শহরটি আল্লাহ রাব্বুল আলামিন দামির খাতাতে রাখলেন, সেটা হলো মক্কাতুল মুকাররমা, আর একটা হলো মদিনা মুনাওয়ারা। এই দুটি শহরের কসম করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে। পর 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 আল্লাহ তিনটে আয়াতে কসম খেলেন। কসম যে খেলেন, কেন খেলেন গো? কসম তো আল্লাহ খেলো, তা কেন খেলো? কেন খেলেন আল্লাহকে জিজ্ঞাসা করা যাক, আল্লাহ কি বলছে দেখেন। আমি কেন কসম খেলাম শোনা।
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ তিনটি আয়াতে পর পর আমি কসম খেলাম একটাই কারণ, আমি মানুষ জাতিকে এত সুন্দর করে বানালাম ফি আহসানি তাকবীম। সারা পৃথিবীতে আপনি একবার করে তাকিয়ে তাকিয়ে দেখেন, আর আপনার বডির দিকে, আপনার শরীরের দিকে একবার তাকিয়ে তাকিয়ে দেখেন, আপনার চাইতে এত সুন্দর জিনিস, আপনার চাইতে এত মধুর ভাবে সৃষ্টি করেছেন, এত দামি করে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে বানালেন, আপনার মতো আর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সৃষ্টি করেননি। আপনার মতো এত সুন্দর করে আর কাউকে বানাননি। কার শুধু বানালেন ইনসান, এই মানুষ্য জাতিকে। আল্লাহ তুমি কেন বানালে গো? এত সুন্দর কেন বানালে তুমি বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষ্য জাতি আমার ইবাদত করবে, মানুষ্য জাতি আমার প্রশংসা করবে, মানুষ্য জাতি আমার গুণগান গুণকীর্তন করবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানালাম। আসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু এই মানুষ্য জাতি এমন হতভাগা জাতি, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে আল্লাহর ইবাদত ছেড়ে এরা অনেক দূরে সরে গেছে, এরা অনেক দূরে সরে গেছে। ভাই কোরআনটা দেখি তো একবার। হ্যাঁ, তো ভাইজানেরা আমার, এই কোরআনের জন্য, এই ইবাদতের জন্য হাজার হাজার সাহাবা, এই কোরআনের জন্য হাজার হাজার সাহাবা আল্লাহর ইবাদত করার জন্য, এই কোরআনের জন্য তারা জান দিয়েছেন। কিভাবে জান দিয়েছেন একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীজি মসজিদে নববীতে বসে আছেন, এমত অবস্থায় এশার নামাজের পরে আল্লাহর নবীজি সাহাবাদের ভিতর থেকে একজন সাহাবাকে ডাকছেন, এ আমার সাহাবা যায়েদ কোথায় আছো? ওঠো। যায়েদ উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি হাজির আছি নবী গো। আল্লাহর নবীজি বলছেন, তোমাকে মুতার প্রান্তে, মুতার মতো যুদ্ধে, মুতার মতো প্রান্তের যুদ্ধে তোমাকে আমি নবীজি প্রথম নাম্বার সেনাপতি বানালাম। আল্লাহর নবীজি তারপরে বলছেন, জাফর বিন আবু তালেব কোথায় আছো? ওঠো। জাফর বিন আবু তালেব সঙ্গে সঙ্গে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি হাজির আছি বলেন। আল্লাহর নবীজি বলছেন, জাফর শোনো, আমি তোমাকে ওই মোতার মতো প্রান্তে, মোতার মতো যুদ্ধে আমি তোমাকে 2 নম্বরের সেনাপতি বানাইয়া দিলাম। আল্লাহর নবীজি তারপরে বলছে, আব্দুল্লাহ কোথায় আছো বলো। আব্দুল্লাহ উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমিও হাজির আছি, আপনি বলতে পারেন। আল্লাহর নবীজির সাহাবাদেরকে উঠে বলছেন, আল্লাহর নবীজি এবার ওই 3 জন সাহাবাকে নির্দিষ্ট করার পরে নবীজি বলছেন, হে যায়েদ, জাফর আবু তালিবের বেটা জাফর ও আব্দুল্লাহ,
তোমরা বাড়িতে চলে যাও, দি দেখা করে এসো, বাড়িতে যাও, সাক্ষাৎ করে এসো। আর একটা কথা বিশ্ব নবীজি বলেছিলেন, আমি 3 নাম্বারটা তিনটাই আমি গভর্নর বানিয়ে দিলাম, আমি দায়িত্ববান লোক বানিয়ে দিলাম। এই 3টা বাদ দিয়ে যদি 4র্থ নাম্বারে যদি কাউকে প্রয়োজন হয়ে যায়, কাউকে যদি দরকার হয়ে যায়, তাহলে পরে 4 নাম্বার তোমরা 4 নাম্বারের তোমরা বানিয়ে নিও। 3টা আল্লাহ রাসূল নির্ধারিত করে দিলেন, যায়েদ, জাফর আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জনকে সিলেক্ট করে দিলেন, জি তোমরা ওই যুদ্ধে তোমরা সেনাপতির দায়িত্ব পালন করবা। যদি 4 নাম্বারটা প্রয়োজন হয়, তাহলে তোমরা 4 নাম্বারটা ওই যুদ্ধের মাহফিলেই তোমরা সিলেক্ট করে নেবা। এটা রাসূল বলে দিল। আল্লাহর নবীজি বললেন, তোমরা নিজের নিজের বাড়িতে দেখা করে এসো। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো ছোট থেকে আপনার কাছে লালন পালন হয়েছে। জায়েদের বড় ঘটনা আছে, আপনাকে বলবো না এখন। জায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো ছোট থেকে আপনার কাছেই লালন পালন হয়েছি, আর আমি বাড়ি যাব না, কাউকে বলার প্রয়োজন নাই। নবীজি গো, আপনার দরবারে থাকাকালীনে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমার যদি কোনো গুনার কাজ হয়ে যায়, আমার ব্যক্তিগত কষ্ট যদি পেয়ে থাকেন, নবীজি গো, তাহলে নিজের সন্তান মনে করে ক্ষমা করবেন। এবার চলে গেল কে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবলে ওই দিনই বিবাহ করে নিয়ে এশার সালাত করতে এসেছেন, এশার নামাজ পড়তে এসেছেন। এমত অবস্থায় আল্লাহর নবীজি 3য় নাম্বার সেনাপতি বানিয়ে দিলেন। বাড়ি গেলেন আব্দুল্লাহ। বাড়ি যাওয়ার পরে বলছেন, বিবি গো, আমাকে আল্লাহর নবীজি ওই মুতার প্রান্তে আমাকে 3 নাম্বারের সেনাপতি বানিয়ে দিয়েছে। সুতরাং তোমার সঙ্গে আজ আমি বিবাহ করে এনেছি, তোমার সঙ্গে আমি হক পালন করতে পারলাম না, তোমার হক আমি পালন করতে পারলাম না, বিবি গো, তুমি আমাকে ক্ষমা করে দিও। বিবি বলছেন, স্বামী গো, তোমাকে জীবনে দেখিনি, ওই হাজার হাজার কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ থাকবে, ওই কিয়ামতের ময়দানে তোমারে আমি কেমন করে চিনব, ওই হাসরের ময়দানে তোমারে আমি কেমন করে চিনব, তুমি একবার আমারে দেখা দাও। ওই সময় আব্দুল্লাহ বলেছিলেন, বিবি রে, ওই কিয়ামতের ময়দানে দুনিয়াতে যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, সবর করে যদি তুমি থাকতে পারো, ওই কিয়ামতের ময়দানে হাজার হাজার ফেরেশতা তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করানোর জন্য নিয়োজিত থাকবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এলেন। এবার চলে গেলেন জাফরের বাড়ি গিয়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন আমার স্ত্রী প্রসাব যন্ত্রণায় ছটফট ছটফট করছেন। আমার স্ত্রীকে আমি কিছুই বললাম না। ওই সময়তে একটা বেদনাতে ছটফট ছটফট করছে। যাদের প্রসাব যন্ত্রণা, যাদের বাচ্চার যন্ত্রণা যাদের হয়েছে, তারা ছাড়া কেউ জানে না এ খবর। ওই যে বাচ্চা যে হয়, সেই সময় কত ব্যথা হয়, কত যন্ত্রণা হয়, কত পেরেশান হয় মারা। সেই মা আর আমি দ্বিতীয় লোড দেব না। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন না, মাকে বলছেন, মা গো, আমাকে আল্লাহর নবীজি 2 নম্বরে সেনাপতি বানিয়ে দিয়েছেন, আমাকে যেতে হবে এখন মুতার প্রান্তে, আমাকে যেতে দাও, আমাকে তুমি আর কিছু বলো না, আমারে যেতে দাও। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা
আনহু ছুটলেন, রাস্তা দিয়ে ছুটছেন। এমন সময় মা ডেকে বলছে, বেটা জাফর, শোন বেটা, শোন, শোন বেটা, শোন, তোমার পেটে তোমার এক্ষুনি তোমার পুত্র সন্তান হয়েছে। বলে, মা গো, আমি আর ঘুরতে পারবো না, কেননা রসুলের ডাক দিয়েছে, আল্লাহর রাস্তে আমি চলেছি, আর আমি ঘুরে যেতে পারবো না। তবে মা গো, একটা কথা শুনে নাও, যে বাচ্চাটা আমার হয়েছে, ওই বাচ্চাটাকে তুমি আমার রাস্তাটা দেখিয়ে দেবে। তোমার আব্বা জাফর আল্লাহর রাস্তায় গিয়েছে, শহীদ হওয়ার জন্য গিয়েছে, ওই রাস্তাটা তুমি আমার সন্তানকে জানিয়ে দেবে, সেও যেন এই রাস্তাতে আছে। তিনজন মিলে এবার মুতার প্রান্তে ছুটছে, যুদ্ধের প্রান্তে ছুটছে। যুদ্ধ চলতে 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 এত যুদ্ধ চলছে, মুতার প্রান্তে শুধু অস্ত্রের আঘাত আর অস্ত্রের আঘাত, অস্ত্রের শুধু ঝমঝম ঝমঝম শব্দ হয়, আর কোনো শব্দ হয় না, শুধু ঝাবার শব্দ হয়, আর কোনো শব্দ হয় না, শুধু তরবারির শব্দ হয়, কলমের শব্দ হয়, আর এই আড়ালের শব্দ হয়, আর কিছুই শব্দ হয় না। এমত অবস্থায় কাফেরদের সঙ্গে বীর মুজাহিদের মতো লড়তে 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 হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা কেটে দিয়েছে এক কোপে। ডান হাতটা হযরতে যায়েদের উড়ে গেল। জায়েদ তবুও পতাকা ছাড়ে না, জায়েদ তবুও নিজের যে হাতে ঝান্ডা আছে, ইসলামের ঝান্ডা, ওই ঝান্ডাটা ছাড়ে না। এক হাতে কেটে দিয়েছে, বাঁ হাতে ওই ঝান্ডাটা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরেছেন। কাফেরের বাচ্চারা, দুশমনের বাচ্চারা বাঁ হাতটাও কেটে দিয়েছে, বাঁ হাতটাও চলে গেল। ওই ঝান্ডাটা এবার হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুক দিয়ে ধরেছে। এইরকম করে ঠেকে, এইরকম করে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পতাকাটাকে ধরেছেন, ঝান্ডাটাকে ধরেছেন, ওই কাফেরের বাচ্চারা ডান পাটা কেটে দেয়। আল্লাহর নবীজির সাহাবা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের জন্য নিজে যখন পড়ে গেলেন, তবুও কিন্তু নিজের যে পতাকাটা উড়েছে, ওই পতাকাটা তবুও ফেলে না। আমার ভাইরা, বন্ধুরা, এই কোরআনের জন্য হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তেও নিজে পেরেশান হয় না, আল্লাহর রাস্তায় বীর যোদ্ধা ভাবে লড়তেছে। এমন অবস্থায় কাফেরের বাচ্চারা যখন ডান পাটাও কেটে দেয়, ডান পাটা যখন কেটে দিল, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঝান্ডাটাকে শুধু ইসলামের খাতিরে ওই পতাকাটাকে নিজের মুখ দিয়ে দাঁত দিয়ে ধরে রেখেছেন। দূর থেকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন কি যেন পতাকাটা উঠছে, কিন্তু কাউকে দেখা যায় না, পতাকাটা উঠছে কিন্তু কাউরে দেখা যায় না। এরকম ভাবতেন যখন দূর থেকে হযরত জাফর বিন আবু তালিব ছুটে এসে দেখছেন, ভাই আমার যায়েদের মুখ দিয়ে পতাকাটা ধরে আছে। হযরতে যায়েদ পতাকাটাকে ধরে আছেন নিজের দাঁত দিয়ে। এরকম অবস্থায় হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফরকে বলছেন, ভাই পতাকাটাকে যখন জাফর নিয়ে নিল, ওই সময় যায়েদ বলছেন, ভাই জাফর, তোমার কানটা আমার জবানের সামনে একবার নিয়ে এলো, ভাই তোমার কানটা আমার মুখের কাছে একবার নিয়ে আনো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাছে যখন জাফর কানটা নিয়ে এলেন, জাফরকে বলছেন, ভাই জাফর গো, রাসূলকে জানিয়ে দিও, আমার নবীজিকে তুমি জানিয়ে দিও, যতক্ষণ যায়েদের জান ছিল, ইসলামের আমার নিঃশ্বাসের
আমার নিঃশ্বাসের আমার জানের শেষ মুহূর্ত পর্যন্ত আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হলেও আমি ইসলামের ঝান্ডাটাকে ধরেছিলাম। আমি নিজের হাত কেটে দিয়েছে তবু বাঁ হাতে ধরেছিলাম, বাঁ হাত কেটে দিয়েছে বুক দিয়ে আমি ধরেছিলাম। জায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহর সাহাবা হযরতে জাফর আমার যখন ডান পাটা কেটে দিল আমি তবু আমার বুক দিয়ে ধরেছিলাম এক পায়ে দাঁড়িয়ে। আমার ডান পাটা যখন কাটলো বাঁ পাটাও কেটে দিল, আমি যখন পড়ে গেলাম ওই পতাকাটা আমি নিজের জবান দিয়ে নিজের দাঁত দিয়ে ধরে থাকলাম। এই খবরটা রাসূলকে তুমি একবার হলেও পৌঁছিয়ে দিও। আল্লাহর নবীজির সাহাবা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন, ঠিক আছে আমি বিশ্ব নবীজির দরবারে পৌঁছে দেব। এই গাকুন্দা গ্রামের ভাইরা বোনেরা আমার কান খুলে শুনে যা, আজকের মর্মান্তিক ঘটনাটা এই ইসলামের কারণে, এই কোরআনের কারণে, এই দ্বীনের কারণে, এই আল্লাহর দ্বীনের কারণে তারা নিজেদের জানের মায়া করেনি, নিজের আত্মার মায়া করেনি।